আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত মাহে রমজানের বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের অনুষ্ঠানে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা, আমার সাথে আছেন দুজন ইসলামিক স্কলার। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে নারীর অধিকার ও সম্মান। এ বিষয়ে কথা বলতে আমাদের মাঝে আছেন দুজন স্কলার। ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাম দিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসউদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব নারীর অধিকার এবং সম্মান। আমরা সম্প্রতি বিষয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘটনা আমাদের দেশে ঘটেছে, বিশেষ করে নারী নির্যাতন, ধর্ষণ এবং মেয়েদেরকে ইপটিজিং, অত্যাচার করা। তো এই বিষয় নিয়ে এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন যে আমি মানুষকে সম্মানিত করেছি, বানি আদমকে সম্মানিত করেছি, এর মধ্যে নারী এবং পুরুষ সবাই বিদ্যমান। তো প্রথমে এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যারের কাছে, যে আসলে ইসলামের যে নারীর অধিকার কি বলা হয়েছে ইসলামে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। সাম্প্রতিক অনেক ঘটনাই তো ঘটে গেল। আমরা জাতি হিসাবে কতটা নিচে পড়ে গেছি, গোটা বিশ্ব আমাদেরকে কোন চোখে দেখছে, এটা আমরা বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারি। আজকে যেই করুণ অবস্থার তৈরি হয়েছে, এটা একটা জাহেলিয়াতের অবস্থা। জাহেলিয়াত যুগে কিন্তু এটাই ছিল, বর্বরতার যুগে, এজ অব ইগনোরেন্স যাকে বলা হয়, তখন কিন্তু এই অবস্থাটাই বিরাজমান ছিল। যে কেউ চাইলে কোনো নারীকে অপহরণ করত, তাকে জোরপূর্বক ধর্ষণ করত, তাকে সম্মান দিত না এবং তাকে শয়তানের বাচ্চা বলে তাকে অভিহিত করত, আলাতু তামাত্তু, উপভোগের বস্তু হিসেবে তাকে ব্যবহার করত। এই যে অবস্থাটা যখন তৈরি হয়েছিল, আমি যদি একটা প্রেক্ষাপটে, একটা সিকোয়েন্স আপনার সামনে উপস্থাপন করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদি বিন হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসলেন শুধু অবজার্ভ করার জন্য। তিনি তখনও মুসলমান হন নাই। অবজার্ভ করবেন কি, যে এই লোকটা কি বলে, আসলে তার কর্মকাণ্ড কি, তার দাওয়াতটা কি, তিনি কে, বা আসলে তার কথাগুলো মেনে নেওয়ার মতো কিনা। এমন একটি অবস্থার মধ্যে আদি রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন। একজন ব্যক্তি এসে রাসূলকে সংবাদ দিলেন যে অমুক জায়গাতে একটা কাফেলা লুটতরাজের শিকার হয়েছে, তাদের সমস্ত সম্পদগুলো কেড়ে নেওয়া হয়েছে। নবীজি চুপ থাকলেন আর আফসোস করে বললেন, আফসোস, এমন একটা দিন আসবে যখন পরের সম্পদ লুটে খাওয়া তো দূরের কথা, তার নিজের সম্পদটাও সে গ্রহণ করতে চাইবে না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকটা লোক এসে তাকে বলল, হে আল্লাহ রাসূল, অমুক জায়গায় একটা নারী ধর্ষিত হয়েছে, তার সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও চুপ থেকে কিছুক্ষণ পর বললেন যে আফসোস, এমন একটা সময় আসবে, ইরান তুরান বিভিন্ন দিক থেকে দূর দূরান্তকে সুন্দরী রমণীরা মক্কা মুআজ্জমায় একাকী হজ করতে আসবে এবং একাকী চলে যাবে। কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না, ভ্রু কুঞ্চিতও করবে না। কথাটি যখন বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমি বিস্মিত হলাম, কারণ তখনকার সমাজ ব্যবস্থার সাথে এই কথাটা একটা অস্বাভাবিক কথা, যে এমন পরিবর্তন কি এই জাতির মধ্যে হতে পারে। আমি কথাগুলো শুনলাম। তিনি হাদিসটা বর্ণনা করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, কারণ ওই সময় তিনি পারস্য সম্রাট, পারস্য যখন মুসলমানদের করতলগত হয়, সেই যুদ্ধের একজন সিপাহসালার তিনি ছিলেন এবং তিনি গনিমতের মাল যখন মদিনাতে এনে বিতরণ করা হচ্ছিল, তখন তিনি চোখের সামনে দেখলেন যে মুসলমানদেরকে গনিমতের মাল দেওয়া হচ্ছে, নিজের সম্পদ, যুদ্ধলব্ধ মাল, এটা তাকে দেওয়া হচ্ছে। তিনি বলেন যে না, আমার কি দরকার, কোনো প্রয়োজন নেই, এটা বাইতুল মালে রেখে দেওয়া হোক। তার মানে ওই যে কথাটা বলেছিলেন সেটাই, যে অন্যের সম্পদ তো দূরের কথা, নিজের সম্পদ সে গ্রহণ করতে চাইবে না। যারা নিজের জীবনটাকে ইসার করে দেয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, পানি পানি করে চিৎকার দিচ্ছেন, পানি খাবেন, ঠিক এই মুহূর্তে আরেক ভাই বলল পানি পানি, বলছে না, আমার চেয়ে আমার ওই ভাইটা আরও বেশি, তার কাছে গেল। এমন করতে করতে দেখা গেল যে ওই পূর্বের ব্যক্তির কাছে যখন এসেছে, ওই ব্যক্তিটি
পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার মানে তিনি ইন্তেকাল করবেন, তারপরেও তার ভাইকে বাঁচানোর জন্য তার প্রাণান্তকর চেষ্টা। কথাটা বলছিলাম এই কারণে যে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল আজকে আমি দেখছি সেই ঘটনাটাই পুনরাবৃত্তি ঘটছে। তার মানে 1400 বছর পূর্বের সেই জাহিলিয়াতের মধ্যে আমরা এখন প্রবেশ করেছি। এটা জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য, আমরা লজ্জিত। তো যে কথাটি বলছি, ইসলাম সেখান থেকে অনেক অনেক দূর ত্বরান্বিত করেছে। আপনি যদি একটু সময় দেন তাহলে বলতে চাই যে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো কিসের জন্য? শুধু লোকলজ্জার ভয়ে। কেউ তাকে সংবাদ দিয়েছে যে আপনার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটাই তার কাছে ছিল লজ্জার বিষয়। আরে এই কন্যাকে নিয়ে আমি কি করব? টানাহেসরা করবে, অমুকে নিবে, তাকে বিভিন্নভাবে তাকে ব্যবহার করবে, এটা তার জন্য একটা অপমানজনক কারবার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সে কথাটি বলছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আসলেই তো কন্যা সুসংবাদের পাত্র। যার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে যেন একটা বেহেশতের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিকের কথা বলেছেন, হ্যাঁ যদি সে 3টা হয় তাহলে 3টা বেহেশতের মালিক। তো যে মেয়েটা বেহেশতের পয়গাম নিয়ে পৃথিবীতে আসে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, এটা কি চিন্তা করা যায়? কোন জায়গা থেকে কোথায় নিয়ে আসলেন? তা আল্লাহ বললেন যে তখন তাকে এই সংবাদটা দেওয়ার পর তার চেহারা কালো হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত, এবং সে সুযোগ খুঁজত কখন তার এই সন্তানটিকে সে কবর দিবে। আমরা অনেক সাহাবীর ইতিহাস জানি যারা এই জাহেলি যুগে তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল। সেই সাহাবীদের অনেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের সেই করুণ ইতিহাস বলেছেন আর চোখের পানি ফেলেছেন। তারা করুণ ইতিহাস যখন বলতেন তখন সেও কাঁদত, রাসূলও কাঁদতেন, তাকে সান্ত্বনা দিতেন, তোমার জাহিলি যুগের যত কিছু করেছো আল্লাহ সব মাফ করে দিয়েছে, তোমার কাঁদতে হবে না। তার মানে এই যে তার কন্যাকে জীবন্ত কবর দিয়েছে, অনুশোচনা হলো কখন? যখন সে ইসলাম গ্রহণ করেছে, তখন বুঝতে পেরেছে যে কত বড় একটা অন্যায় করেছে। একজন সাহাবী তার 7টি কন্যাকে জীবন্ত কবর দিয়েছে। স্যার আমরা শুনবো আপনার কাছ থেকে, আপনি চমৎকার করে বলছিলেন, কিন্তু স্যার আমরা দেখতে পাই যে বর্তমান সমাজেও যদি কারো কন্যা সন্তান হয় সে আসলে ততটা খুশি হয় না যতটুকু পুত্র সন্তানের জন্য খুশি হয়। আমরা আসবো আপনার কাছে, আমরা যাব মাসুদ রিজভী আপনার কাছে, যে এই যে পুত্র সন্তান হলে বেশি খুশি হয় এবং কন্যা সন্তান হলে মনটা খারাপ হয়ে যায়, তো এটা কি বৈষম্য কিনা, বা এটা কি নারীর অধিকার বা সম্মানের ব্যাপারে ঘাটতি কিনা, যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ ও প্রাজ্ঞ সঞ্চালক। সন্তান মানেই সন্তান। আমার কোল আলোকিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অপার একটি উপহার আমাদের কাছে আসবে, এটাই তো সবচেয়ে বড় নেয়ামত হিসেবে গ্রহণ করার কথা ছিল। আমাদের সমাজ ব্যবস্থায় চারিপাশে তাকালে আমরা দেখতে পাই অনেক নিঃসন্তান দম্পতি আছেন যারা দিবারাত্রি চোখের পানি ফেলে হয়তো কখনো মেডিকেলে, কখনো কোনো ডক্টরের চেম্বারে, অথবা কখনো জায়নামাজে বসে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছেন একটি সন্তান লাভের আশায়। জীবন চলে যাচ্ছে জীবন অববাহিকায়, তাদের মতো করে তারা জীবন কাটাচ্ছেন শুধুমাত্র একটি সন্তান লাভের আশায়। সে পুত্র হোক কিংবা মেয়ে কন্যা শিশু হোক, সেটা তাদের কাছে ম্যাটার করে না। আমাদের সময়কার এই চলমান সিকোয়েন্স এমন জায়গাতে আমাদেরকে উপনীত করেছে, আমাদের অকৃতজ্ঞতা বোধ, যেই কথাটি আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় বলছিলেন, সূরাত বনী ইসরাঈলের ওই খণ্ডিত আয়াতাংশ, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আল্লাহ বনী আদম জাতিকে শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে পৌঁছেছেন, তাদেরকে সুমহান মর্যাদায় সমাসীন করে সৃষ্টি করেছেন। কিন্তু মনুষ্য জাতি আমরা এই কৃতজ্ঞতা বোধকে ভুলে গিয়ে আমরা এমন জায়গাতে নিজেদেরকে অধনমিত করেছি যে মানব সমাজে আমরা এখন যে আল্লাহর বান্দা হিসেবে কৃতজ্ঞতা বোধ আদায় করব, সেই বোধটুকু আমরা হারাতে বসেছি। যেমনটি আমাদের আজকে সম্মানিত অতিথি আমাদের প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার খুব চমৎকারভাবে বলছিলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই বনী ইসরাইল জাতির সেই আচরণ আমরা যদি বলি আমাদের এই একবিংশ শতাব্দীর নামে সভ্য সমাজেও কিন্তু অনেকাংশে দেখা যায়। ছেলে মেয়ে বিয়ের পরে কিন্তু পারিবারিকভাবেই অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে অথবা ননদ ভাবিদের পক্ষ থেকে, ক্ষেত্র বিশেষে স্বামীর পক্ষ থেকেও কিন্তু একটি কটুবাক্য এই স্ত্রীদেরকে শোনানো হয়ে থাকে, মেয়ে সন্তান কেন হলো, ছেলে সন্তান কেন হলো না। আসলে এই যে ডিএনএ এই পলিসি, ব্রুন এমব্রায়োলজিক্যাল যে পলিসি, এটা কারো হাতে নেই। প্রথম কথা আমাদেরকে এটা বুঝতে হবে, সন্তান হওয়া না হওয়া, সন্তান কি হবে না হবে,
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ কিন্তু বলেছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা আমি কন্যা মেয়ে দেই, সন্তান দান করি, এবং যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে কিছুই দেই না, কিছুই দেই না, বন্ধা রাখি। এই যে সুস্পষ্ট কথা যেটি আপনি বলেছেন, এটাও কোরআনুল কারীমের কথা। আল্লাহ চাইলে ছেলে দিবেন, চাইলে আল্লাহ মেয়ে দিবেন, অথবা আল্লাহ দুটির একটিও দিবেন না, তাকে বন্ধা রাখবেন, অর্থাৎ নিঃসন্তান রাখবেন। তো এই নিঃসন্তান থাকার চাইতেও, আর বর্তমানে আপনি যে কথাটি বলছিলেন, আমাদের ফোকাল পয়েন্ট যেটি বৈষম্য তো আমাদের চিন্তায় আমরা লালন করছি, যেটি আমাদের মানসিক অসুস্থতা প্রমাণ করে এই মুহূর্তে। তো এই জায়গাতে একবিংশ শতাব্দীতে যেখানে এসে ছেলে মেয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে, তাদের শিক্ষাক্ষেত্রে, তাদের পরিবার ক্ষেত্রে, তাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে, তাদের ব্যবসা ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি বলি একেবারে আমাদের ডিভাইস থেকে শুরু করে আমাদের ঘর পর্যন্ত ছেলে মেয়ে কিন্তু এখন সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যেভাবে আগাচ্ছে, কর্মক্ষেত্রেও আগাচ্ছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং ইসলাম এই ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা কিন্তু তৈরি করেনি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন প্রশ্ন করা হতো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা যেভাবে আপনার কাছে দ্বীন শিখতে আসে, নারীরাও কি ঠিক সেভাবে আসবে? নবীজি বললেন, হ্যাঁ, নারীরাও শিখতে আসবে। পরবর্তীকালে মুহাদ্দিসা যারা ছিলেন, ফকিহা যারা ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে, উম্মুল মুমিনিন হযরত সাইয়েদানা হাফসা থেকে শুরু করে, উম্মে হাবিবা থেকে শুরু করে, পরবর্তীতে অন্যান্য মহিলা সুপ্রসিদ্ধ সাহাবী যারা ছিলেন, এই যে ইলম চর্চার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি যুদ্ধক্ষেত্রে তাদের যে অবদান, এটি আসলে অনস্বীকার্য। তো চূড়ান্ত কথা আমরা যদি মোটা দাগে বলি, ছেলে মেয়ে যাই হোক না কেন, এখানে বৈষম্য করবার কোনো সুযোগ তো নেই। প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করাই হবে একজন কৃতজ্ঞ মুমিন বান্দার কাজ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে বলছিলেন। আমরা ফিরব বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন যমুনা টিভির চমৎকার একটি অনুষ্ঠান, বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর ফিরে এলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস অনুষ্ঠানে। আমরা শুনছিলাম আমাদের দুজন ইসলামিক স্কলার কাছ থেকে ইসলামে নারীর অধিকার এবং সম্মান বিষয়ে। জি স্যার, আমরা আপনার কাছে যাব যে আমরা সম্প্রতি একটি ঘটনা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা বাচ্চা শিশু, সে তার বোনের হাজব্যান্ড এবং বোনের শ্বশুর দ্বারা ধর্ষিতের শিকার হলেন এবং তিনি শহীদ হলেন। তো স্যার, এই যে একটি সামাজিক অবক্ষয় আমাদের সমাজে, এই এবং তারপরে রমাদান মাস, যেখানে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সেখানে এই পাপাচারের কারণটা কি আসলে? ধন্যবাদ। আসলে এই ঘটনা তো একদিনের নয়, এই ঘটনাটা দীর্ঘদিনের, এবং সেই ঘটনার মূল ভিকটিম হলো তার বোন। যে বোন ওই বাড়িতে বিয়ে দেওয়া হলো, ছোট্ট, তারও বয়স বেশি না, কিন্তু ওই পরিবারের মধ্যে তার 14 বছর বয়সে আসার মূল কারণটা ছিল যেই পরিবারে সে বড় হয়ে উঠছিল সেই পরিবারটা অসচ্ছল। তো সবাই তাকে বোঝালো, তুমি যদি বিয়ে করে এই বাড়িতে চলে যাও তুমি ভালো থাকবে, আর তোমার পরিবারে যদি একজন লোক কমে যায় তাহলে এরাও ভালো থাকতে পারবে। এটা চিন্তা করে কিন্তু সেই বাড়িতে গিয়েছে। কিন্তু প্রথম দিন থেকে তিনি যে লালসার শিকার হয়েছেন, যেটা একজন মহিলা সাংবাদিক ওই মেয়ের বোনের কাছে, যিনি মারা গেলেন তার বোনের কাছে গিয়েছিলেন, তখন সে মূল ঘটনাটা বললেন, এবং সেটা যেটা বললেন সেটা লোমহর্ষক কাহিনী। যেমন ওই তার বয়সটা তো বেশি না, তার বোনের বয়সটা কিন্তু 14 বছর বেশি না, কিন্তু তিনি প্রথম রাত থেকেই দেখে এসেছেন যে পালাক্রমে সে, তার বাবা, সে, তার মানে তার স্বামী, তার স্বামীর বাবা, তার স্বামীর ভাই, 3 জন পালাক্রমে প্রতি রাতে তাকে ধর্ষণ করে। এই কথাটি তার স্বামী তো বুঝে, সে তো জানে, তার শাশুড়িকে বললে সে বলে তোমাকে ভূতে আসর করেছে ইত্যাদি ইত্যাদি বলে। তার মাকে যখন তার মাকে যখন বলে, তো মা মনে করে যে ছোট্ট মানুষই হয়তো ওই সংসারে যেতে চায় না, এই কারণে সে এই সমস্ত কথাবার্তা বলে। তাকে আবারও পাঠানো হলো। সেই পাঠানোর সময় সে তার ছোট বোনকে নিয়ে আসলো, জাস্ট ওই যে তারা বলেন যে এটা ভূতের আসর, এটা মিথ্যা কথা, এইসব, এটাকে হয়তো তার বোনকে পাশে রেখে সেটা প্রমাণ করাবেন, এবং উদ্দেশ্যটা ছিল কিন্তু সেটাই। এবং সেই উদ্দেশ্য সাধন করার জন্যই দুই বোন একসাথেই ছিলেন। এবং সেখানে যেটা ঘটলো, আগেই বলা হয়েছিল, আমি তোমাকে যখন এরকম ঘটনা ঘটবে আমি কিন্তু তোমাকে পা দিয়ে নাড়া দেব, তুমি ঘুম থেকে উঠে বাতিটা জ্বালিয়ে দিবে। বিষয়টা ছিল সেরকম। এবং যখন এই রাতও
ঠিক একইভাবে প্রথম তার স্বামী আসলো, তারপর তার শ্বশুর আসলো, তারপর তার হাজব্যান্ড। শ্বশুর যখন আসছে তখন শ্বশুর আসার পর তখন সে তার ওই ছোটো বোনটাকে পা দিয়ে তখন সে আঘাত করলো। আঘাত করার পরে ঘুম থেকে জাগলো, জাগার পর সে গিয়ে ধপ করে সে বাতিটা জ্বালিয়ে দেওয়ার পর তখন দেখলো তার স্বামীকে ডাক দিয়ে বলল, তুমি না মিথ্যা বলেছো, তুমি বলছো যে আমি মিথ্যা কথা বলি, দেখো তোমার বাবা কিনা। এরপরেই কিন্তু এই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়, ওকে বন্দি করা হয়, একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, আর মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। এবং লোমহর্ষক বিবরণ, যেটা আমি এই মিডিয়ার সামনে বলতে পারবো না, যেটা আমি একজন সাংবাদিক, মহিলা সাংবাদিকের বরাত দিয়ে কথাটা বলছি, আমি নিজে পড়লাম, আমার চোখে পানি আসছে। যে ছোট্ট বাচ্চা, তার তো এই জনিফত একেবারেই ছোট, সেটাকে কিভাবে তারা বড় করে তার পাশবিকতা তারা পর্যবেসিত করেছে, এবং সেভাবে সে যখন সেন্সলেস হয়ে গেছে তারা মনে করেছিল সে মরে গেছে। এবং তার ঘর খুলে তার বোনকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে, যদি এই আজকের ঘটনা তুমি কাউকে বলো তাহলে তোমার পরিণত তোমার বোনের মতো হবে। কিন্তু ভাগ্যিস আল্লাহ আসিয়াকে কিছুদিনের জন্য বাঁচিয়ে রেখেছেন, অন্তত পৃথিবীর মানুষ বুঝতে পারুক, এবং তাদের এই অন্যায়টা এত কঠিন হয়েছিল যে মহান রব সহ্য করতে পারেননি। স্যার, এই যে একটা অন্যায়, যে অত্যাচার, এটার শাস্তি কিরূপ হলে আপনি মনে করেন যে এটা কিছুটা কমবে? এটার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে এটা হয়তো কিছুটা হবে। তবে এই মৃত্যুদণ্ডটা আমরা যেটা জানি সেটা হলো যে আসলে আমাদের যে ইসলামিক কোনো শরিয়া আইন তো নেই। শরিয়া আইন হলে কিন্তু প্রকাশ্য দিবালোকেই শাস্তিটা হওয়ার কথা ছিল। আল্লাহ জাল্লা শাহরুহু পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরে কিন্তু বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা। এই যে মিয়াতা জালদা 100 দোররা মারা, সেটা হলো যারা অবিবাহিত এই কাজে লিপ্ত হয়। কিন্তু বিবাহিতরা যদি এই কাজে বা জেনার কাজে লিপ্ত হয় তাদেরকে রজম করার বিধান আছে, এবং সেই রজমটা হলো এক কোমর পরিমাণ মাটির মধ্যে গেঁথে পাথর মেরে হত্যা করা। আমরা দেখেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরকম একটা সার্কামস্টেন্সে তার ছেলের বিচার করতে গিয়ে তাকে দোররা মারতে মারতে তাকে হত্যা করে ফেলেছিলেন। আসলে আমার সমাজের ব্যবস্থা থেকে, সমাজ থেকে এগুলো দূর করতে হলে প্রকাশ্য দিবালোকে এর শাস্তি ছাড়া কোনো উপায় নেই। আপনি ইসলামিক স্টেটগুলো যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু এই সমস্তগুলোর বিচার করা হয় প্রকাশ্য দিবালোকে। যেমন দেখুন, এই কেসাসের যে কথাটা বলেছে আল্লাহ তাআলা, কেসাসের সব কথাগুলো বলতে গিয়ে পরবর্তীতে বললেন, ফিল কেসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। কেসাস হলো হত্যার বিনিময় হত্যা, আর আল্লাহ বললেন যে কেসাসের মধ্যে জীবন আছে। স্যার, আমাদের যে রাষ্ট্রীয় আইনে যেটা ধর্ষণের শাস্তি যেটা আছে, সেটার যদি কার্যকরও থাকতো, সেটা কার্যকর হলেও তো কমে আসতো না। এটা তো আমার তো মনে হয় যতটুকু মনে পড়ছে 2-3 বছর আগেই তো কিন্তু ধর্ষণের শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড ছিল, কিন্তু কই হলো কত? কার্যকারিতা নাই স্যার। কার্যকারিতা তো হয় নাই। যদি হতো তাহলে তো যাদের কারণে আইনটা করা হয়েছিল তাদেরকেও কিন্তু এই শাস্তি দেওয়া হয়নি, তাদেরকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় তাহলে ধর্ষকরা একটু নিষ্ক্রিয় হতেন বা এই কাজ থেকে নিজেকে থামাতে পারতেন। সেটা হচ্ছে না। আবার দেখা যায় যে ধর্ষণের শাস্তি বা অপরাধটা প্রমাণ করতেও অনেক দীর্ঘসূত্রিতার সময় নেওয়া হয়। এখন যে সময়টা এখন আনছে, এখনও 90 দিন তো কম না, অনেক সময়। এই 90 দিনে কোথাকার পানি কোথায় চলে যাবে, কি হবে না হবে, কে কার পক্ষে কথা বলবে, কার বিপক্ষে বলবে, আলামত নষ্ট হয়ে যাবে, অনেক কিছুই ঘটতে পারে। আসলে এই সমস্ত বিষয়গুলো তাৎক্ষণিক যদি হয় তাহলেই ভালো। যে এমনটা যদি হতো, সে যখন সিএম এসেছিল ওই সময় যদি হতো শাস্তিটা, তাহলে হয়তো পৃথিবীর মানুষ বুঝতে পারতো যে শাস্তি কতটা ত্বরান্বিত করা যায়। কিন্তু আইনের ফাঁক দিয়ে অনেকেই চলে যাবেন, পার পেয়ে যাবেন, এবং এই আইন তাকে রক্ষা করবে। আইনের রক্ষা কবচের কাছে কিন্তু মানুষ অসহায় হয়ে যায়। জি মোহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা যাব আমাদের সহ আলোচক মাসউদ রিজভী সাহেবের কাছে, যে আমরা সম্প্রতি আরেকটা ঘটনা আমরা দেখেছি যে বাবা মেয়েকে ধর্ষণ করেছে। সেটা হয়তো এতটা আলোচিত হয়নি আসিয়ার মতো, কিন্তু এটা তো আরও বিভৎস যে আপন বাবার কাছে একটা মেয়ে নিরাপদ না, তো বাবা ধর্ষণ করছে। আরেকটি ঘটনা সম্প্রতি ঘটেছে, একটা গাড়ির মধ্যে গণপরিবহনে একটা মেয়েকে দেখে একটা পুরুষ সে অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। তো এই যে নারীদেরকে ইভটিজিং, নির্যাতন এবং ধর্ষণ এগুলো ঘটেই চলেছে, তো এগুলো থেকে আসলে উত্তরণের কি উপায় আপনি আছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা খুব আবেগ আপ্লুত হয়ে শুনছিলাম আমাদের স্যার যেভাবে বলছিলেন সাম্প্রতিককালের এই ঘটনা। প্রসঙ্গক্রমে আপনি আরও কিছু পয়েন্ট টেনে নিয়ে এসেছেন। আপনার মনে পড়ে নিশ্চয়ই কুমিল্লা ক্যান্টনমেন্টের তনু হত্যা মামলার ঘটনাটি। বাংলাদেশে শুধু একজন তনু নয়, এরকম একজন আসিয়া নয়,
প্রতিটি থানা পাড়া মহল্লাতে প্রতিনিয়ত এরকম অব্যক্ত শত হাজারো তনু আসিয়ারা অকালেই ঝরে পড়ছে। আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে মাহে রমাদানুল মুবারকের এই বরকতময় যে সময়, আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী কতটা নিরাপদ, দিন শেষে প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে একটি বিষয়। আরেকটি কথা বারংবার যেটি আমাদের আলোচনাতে আজকে উঠে আসছে, যে অপরাধ প্রবণতা কেন কমছে না, এর মূল কারণ যেটি আমাদের স্যার বলছিলেন, সম্মানিত স্যার বলছিলেন যে অপরাধ করার পরে অপরাধীদের আইনের ফাঁকগলে বেরিয়ে যাওয়া, বিচার ব্যবস্থা ত্বরান্বিত হবার দরুন বিভিন্নভাবে তাদের নিজেদের বাঁচানোর জন্য উপায় বের করে পাওয়া, এবং পাশাপাশি হলো আইনের যথাযথ ইমপ্লিমেন্ট না হওয়া। এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আমাদের সমাজের জন্য ক্যান্সার ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে। দেখুন, যেই ঘটনা নিয়ে আমরা মোরাল আলোচনা করছি, ওভারঅল আমরা আলোচনা করছিলাম র্যাব বা ধর্ষণ, যাই কিনা আমরা বলি, শব্দগুলো বলতে কেমন লাগে না, গা গুলিয়ে উঠছে একেবারে, শুনতেও কেমন লাগছে আমাদের দর্শক শ্রোতাদের। আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে একটা ইসলামিক প্রোগ্রামে, এটি আমাদের জন্য চরম লজ্জাস্কর একটি বিষয়। যে শব্দটি উচ্চারণ করতে হবে আমাদের, কেন করতে হবে, এই শব্দগুলোর কিন্তু প্রভাব আছে না, অবশ্যই আছে। দেখুন, যে মানে আমি সেটা বলছি কেন, যে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, এরকম সময় কেন আসবে? আসলে এরকম সময়ই তো আসার কথা নয়। যে কথাটি আপনি বলছিলেন যে ছোট্ট শিশু আসিয়া তার বোনের বাড়িতে, আমরা দেখেছি না, খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের মা খালাদের সময় আমরা দেখেছি 20, 25, 30 বছর আগে, যে বড় বোনরা যদি স্ট্যাবলিশড হতো, সেই ক্ষেত্রে তাদের বাড়িতে ছোট বোনরা গিয়ে লেখাপড়া করে সর্বোচ্চ বিয়ে শাদী পর্যন্ত হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার কথা নয়, একেবারে শহুরে জীবনের একেবারে নিত্য নৈমিত্তিক আলোচনা ছিল। কিন্তু সেখানে একজন নারী সে নিরাপদ কোথায়? যে কথাটি আপনি বলছিলেন প্রসঙ্গক্রমে, বাবার কথা। আচ্ছা, বাবা শব্দটি বলার পরে কি কি মাথায় আসতে পারে? আদর, স্নেহ, ভালোবাসা, কোলে পিঠে করে মানুষ হবে, তাই না? চিত্র থাকার কথা ছিল। সবচেয়ে সেফের জায়গা বাবা। সবচেয়ে একজন মেয়ে যদি তার বাবার কাছে যদি নিরাপত্তা না পায়, এই পৃথিবীতে মেয়েটার নিরাপত্তা পাবে কোথায়? তার ভাইয়ের কাছে। শিক্ষালয় কিন্তু নিরাপদ নয়। এখন কোচিং সেন্টারগুলোতে কি হচ্ছে, ইভেন মানে আমরা একেবারে মানে কি বলবো, লজ্জা শরমের সর্বোচ্চ চরম সীমায় পৌঁছলে পড়ে মাদ্রাসাতেও ছাত্রীরা নিরাপদ নয়। যারা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, সেখানেও কিন্তু আমরা আমাদের পুরুষত্ব, আমাদের বিকৃত মনুষ্যত্বকে জাহির করতে গিয়ে একটি মেয়ের জীবন নাশ পর্যন্ত করার মতন ঘৃণ প্রচেষ্টা করছি। যে মিলিটারিদেরকে আমরা দেশের রক্ষাকবচ মনে করি, সেই ক্যান্টনমেন্টেও কিন্তু তনু নিরাপদভাবে তার সেই সান্ধ্যকালীন কোচিং থেকে, টিউশনি থেকে সে কিন্তু বাড়িতে নিরাপত্তার সাথে ফেরত আসতে পারিনি। তো এই যে আমাদের সামাজিক অবস্থা, এই ক্ষেত্রে আমি কিছু উত্তরণের কথা যদি আমি মোটা দাগে বলি, তাহলে 1 নম্বর হলো, এরকম একটি ঘটনা ঘটতে যত সময় লাগে, প্রকাশ হওয়ার এবং প্রমাণিত হওয়ার পরে ঠিক ততটাই দ্রুততম সময়ে তার বিচার কার্য প্রক্রিয়া সম্পাদন করা উচিত। 1। 2 নম্বর হলো, আইনি প্রক্রিয়ার কথা আমরা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি। আমাদের আইন বারবার আপনার সংশোধন করা হচ্ছে, সংসদে বিল উত্থাপন করা হচ্ছে, প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে, মিডিয়াতে ক্যামেরার সামনে বসে আমরা কথা বলছি, এই পর্যন্তই। বাট ইমপ্লিমেন্টের জায়গাটা কোথায়? আমাদেরকে ইমপ্লিমেন্টের জায়গাটাকে এনশিওর করতে হবে। একজন নারী, সে ভিকটিম হয়েছে, সে অন্যায়ের শিকার হয়েছে, অপরাধী যেই পশুটা, তাকে খুব দ্রুততম শাস্তির আওতায় আনতে হবে। এবং তার পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে এটা বিধান করে দিতে হবে যেন অপরাধ প্রমাণিত কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী কেস পরিচালনা করবেন না। কারণ সেই প্রক্রিয়াতেই কিন্তু অপরাধী পার পাওয়ার একটা বড় সুযোগ পেয়ে যায়। আর আইনের ফাঁকফোকর গলিয়ে যেটি সময় বিলম্বিত 180 দিন বা 90 দিন, যেই সময়কালের কথা বলছি, আপনি বলছিলেন খুব চমৎকার যে আলামত বিনষ্ট হওয়ার একটি সুযোগ থাকে। তো আলামত যদি বিনষ্ট হয়, তাহলে অপরাধ প্রমাণিত হবে কি দিয়ে? আর অপরাধ যদি প্রমাণিত না হয়, শাস্তি হবে কোত্থেকে? তাহলে বোঝা গেল একটি বিষয় আরেকটির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, ইন্টারকানেক্টেড। তো এই জায়গাগুলোকে আমাদের আরও গভীরভাবে পর্যালোচনা করতে হবে। এবং পাশাপাশি যদি সরকার এই ব্যাপারে আন্তরিক হয়, যে কোনো সরকারের কথা বলছি, সময়গুলো তো পেরিয়ে যাচ্ছে আমাদের হাত থেকে,
যে কোনো সরকার যদি এখনই এই ব্যাপারে জোরালো পদক্ষেপ না নেয় এবং কোরআনের যেই বাস্তবিক আইনগুলো আছে, ওয়াসিন্না বিসিন্নি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুন, কানের বদলা কান হবে, দাঁতের বদলে দাঁত হবে, নাকের বদলে নাক হবে, চোখের বদলে চোখ হবে, ওয়াল জারাহা কিসাস। কথা এখানে একেবারে সুস্পষ্ট, এখানে নতুন করে আমাদের বক্তব্য দেওয়ার কোনো মানে সুযোগ নেই, যেহেতু কোরআনের বিধানগুলো এই ক্ষেত্রে স্পষ্ট। তো এই ক্ষেত্রে করণীয় কি হতে পারে? আমাদের জাতীয় আইন প্রণয়ন কমিটির সাথে বিজ্ঞ ওলামায়ে কেরামদের, আমাদের সুযোগ্য আলোচক আমাদের স্যার আছেন আজকে, ওনাদের মতন লব্ধ প্রতিষ্ঠ বিদগ্ধ একদল যারা কোরআন এবং সুন্নাহ থেকে নিষ্ঠার সাথে একেবারে রুট লেভেলে জনসাধারণের পক্ষে তারা সকল কিছুর প্রভাব মুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাসীন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষের, একজন নারীর, একজন রাষ্ট্রের নিরাপত্তার কথা চিন্তা করে সর্বোচ্চ জায়গা থেকে ভালোবাসা, মনের মাধুরী দিয়ে তারা সেই আইনগুলোকে আমাদেরকে দেখিয়ে দিবেন এবং খুব দ্রুত গতিতে সেই আইনগুলো আক্ষরিক অর্থেই বাস্তবায়ন হবে এবং সেই বাস্তবায়নটাও হবে খুব জোরালোভাবে এবং কোনো অন্ধকার প্রকোষ্ঠে নয়, জনসম্মুখে হবে এবং সকল মিডিয়াগুলো লাইভ কাভারেজ করবে। হিউম্যানিটির নাম দিয়ে এগুলোকে আড়াল করা আরেকটা বড় অন্যায় আমি মনে করি। প্রায় সময় দেখা যায় যে প্রভাবশালী ব্যক্তি যারা আছে তারা যদি বিত্তশালী হয়, অর্থশালী হয়, বিভিন্নভাবে কিন্তু তারাও ম্যানেজ করে নেয়, আইন আদালত সবকিছু ম্যানেজ করে নেয়। আমরা শুনবো আপনার কথা বিরতির পর। খুব চমৎকার করে আপনার জন্য বলছিলেন আমাদের সাথে যে সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টিভির অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টিভির অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম নারীর অধিকার এবং সম্মান নিয়ে। আমরা অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে এবং সাম্প্রতিক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের স্কলারগণ চমৎকারভাবে আলোচনাগুলো উপস্থাপন করছেন। আমরা যাব আমাদের ডক্টর আব্দুল কাদির স্যারের কাছে। যে স্যার, বর্তমান প্রেক্ষাপটে একটি কথা খুব আলোচিত হচ্ছে যে নারী পর্দা না করার কারণে সে ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু আমরা এখানে কি দেখলাম, আসিয়া কিন্তু একটা ছোট শিশু, তার পর্দার কোনো বিষয় আসলে নেই, তারপরে সে কিন্তু শিকার হলো। তো নারীদের তো পর্দার কথা আল্লাহ বলেছেন, কিন্তু শুধু কি নারীরাই পর্দা করবেন? পুরুষের কি কোনো পর্দা আছে কি নাই? ধন্যবাদ। আসলে চমৎকার বলছিলেন, পর্দা তো বিশাল একটা চ্যাপ্টার। তো একটা কথা যদি আমরা বলি যে পর্দার ক্ষেত্রে কিন্তু প্রথমেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পুরুষকে, নারীকে নয়। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূরের এই আয়াতে কারিমাতে প্রথমেই আল্লাহ তাআলা বলছেন যে আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন কি করে, তারা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারপরের আয়াতে কিন্তু আল্লাহ তাআলা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তাহলে এই আয়াত কি বলে? আয়াত তো প্রথমেই নির্দেশ দিয়েছে পুরুষকে তার চক্ষুকে অবনত রাখার জন্য এবং লজ্জাস্থানে হেফাজতের জন্য, পরবর্তীতে বলেছেন নারীকে, এবং সেখানে নারীকে গিয়ে অনেকগুলো কথা বলেছেন। তোর মধ্যে তাকে যেহেতু তার মানুষের দৃষ্টি আকর্ষিত হয় নারীর দিকে এবং নারীর প্রতি লোভাতুর হয়, সেই কারণে তাকে একটু বেশি পর্দা করার কথাটা বলেছেন। কিন্তু পুরুষ যে তার দিকে তাকিয়ে থাকবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু নিষেধ করেছেন যে তোমার চোখ পড়ে গেছে, তুমি চোখ ফিরিয়ে নাও, কিন্তু দ্বিতীয়বার আর তার দিকে তাকাতে পারবে না। তোমাকে এমনভাবে চলতে হবে যাতে করে পর্দার কোনো খেলাপ না হয়, কোনো নারীর দৃষ্টি যেন তোমার সামনে না আসে। অথচ আমরা দেখুন এই মাহে রমাদানে আমরা কি করছি। আমরা আমাদের এই রমজান মাস কেন্দ্রিক যেই ঘটনাগুলো ঘটে গেল তাতে বোঝা গেল যে আমরা পরিশুদ্ধ হতে পারিনি। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য এই মাহে রমাদান দিয়েছিলেন, সিয়াম দিয়েছিলেন। সিয়াম করছি ঠিকই, কিন্তু তাকওয়া অর্জিত হচ্ছে না। আমরা বারবার হোঁচট খাচ্ছি এই কারণে, কারণ আমরা যে কাজগুলো করছি যথাযথভাবে কাজটা করতে পারছি না। আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে অশ্লীল ও গর্হিত কর্ম থেকে বাঁচিয়ে রাখে। নামাজও পড়ছে, ঘুষও খাচ্ছে, নামাজও পড়ছে, মাপেও কম দিচ্ছে, নামাজও পড়ছে, অন্যায় করছে, খারাপ করছে, নামাজও পড়ছে, মিথ্যা কথা বলছে। সব জায়গাতে আপনি দেখবেন প্যারালালভাবে সৎ কাজও করতেছে আবার অসৎ কাজও করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে তার ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি কবুল হতো তাহলে কিন্তু তাকে আর দ্বিতীয়বার অন্যায় করতে হতো না। তো আল্লাহ তাআলা পুরুষকে নির্দেশ দিয়েছেন কি করার জন্য, তার দৃষ্টিকে অবনত রাখার জন্য, লজ্জাস্থানের হেফাজত করার জন্য। নারীকেও বলেছেন, তবে
পুরুষকে আগে যেহেতু বলেছেন, সুতরাং পুরুষকেই প্রথমত পর্দা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিয়ে আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং অন্য কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও কিন্তু অনুমতি এবং সালাম দেওয়ার বিধান দিয়েছেন। সেটাও সূরা নূরের মধ্যে আছে যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলছেন তুমি অন্য কারো ঘরে প্রবেশ করতে গেলেও তুমি তাদের অনুমতি ছাড়া প্রবেশ করবে না। আমরা যে নীরব কোনো শব্দ পাই যে এই ঘরে কোনো মানুষ নেই, হয়তো এই ঘরে একটা মেয়ে আছে, তখন যত রকমের আমার চেষ্টা থাকবে ঘরে প্রবেশ করা। তার মানে একদম টোটালি কোরআনের উল্টা আমার ব্যবহারটা চলছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোরআন থেকে আমরা যোজন যোজন দূরে, এত দূরে যে কোরআনের বাস্তবতা থেকে আমরা কোনোভাবেই নিজেকে আমরা বাস্তবতার কাছে ধরে রাখতে পারছি না। এমনকি আপনি দেখুন কোরআন যেটাকে বলেছে তাকওয়ার মূল কাজটা কি, কনসেপ্টটা কি? তাকওয়ার কনসেপ্টটা হলো দুটো, একটু হলো হালাল এবং হারাম, এই দুটো ভেবে জীবনটাকে তৈরি করা। এটা হালাল আমি এটা করব আর এটা হারাম আমি করব না, এই দুটো বেছে যিনি তার জীবনটাকে করবেন তিনি মুত্তাকি। অন্যত আল্লাহ বলছেন মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি এই দুনিয়ার জীবনের সকল কর্ম নিয়ে একদিন মহান রবের কাছে দাঁড়াতে হবে এবং তার এই কর্ম যদি সঠিক না হয় তাকে জাহান্নামে যেতে হবে, এই ভয়ে তটস্থ থেকে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সেই সকল অশ্লীল এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তিনি হলেন মুত্তাকি। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, আল্লাহ তার জন্য সুখবর দিলেন যে তার ঠিকানা হবে জান্নাত। এই যে এত সব কিছু বলার পরও আমাদের মধ্যে আমাদের কুরীতিগুলো আমাদেরকে এমনভাবে দংশন করছে যে শয়তান আমাদের উপর এতটা প্রভাব বিস্তার করেছে যে আমরা এখন শয়তানের চাবির মধ্যেই নিজেকে নিয়োজিত করে ফেলেছি, যার কারণে ওই কোরআনের সেই আবহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। আমরা নিজেরা পর্দা করছি না, আর নারীদেরকে দোষ দিচ্ছি তারা পর্দা করছে না। তা নারী তো সে তার জায়গায় মতো আছে, হ্যাঁ, তাকেও পর্দা করতে হবে। আল্লাহ তাআলা তাকেও নির্দেশ দিয়েছেন পর্দা করার জন্য। এবং ওরা ইউবদিনা বিজিনাতিহিন্না ইল্লা লিবুউলাতিহিন্না আবাই বুউলাতিহিন্না, এখানে অনেকগুলো কথা বলা আছে যে স্বামীর সাথে, স্বামীর বাবার সাথে, ভাগিনার সাথে, ভাতিজার সাথে, এরকম বিশাল বাইরের একটা তালিকা আছে। এই তালিকার বাহিরে কিন্তু যাদের সাথে দেখা করবে তাদের সাথে শুধু ইল্লামা জহারা মিনহা, তার হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের গোড়ালি, এতটুকু ব্যতীত আর সব তাকে আবৃত রাখতে হবে। এটাও বলা হয়েছে। আপনি চমৎকার করে আপনি বলছিলেন আসলে যে এই যে নারী পুরুষের মধ্যে কিন্তু তাহলে বুঝতে পারলাম কি পুরুষকে পর্দাটা আগে করতে হবে, এবং কোরআনে আল্লাহ পুরুষকে আগে বলেছে। আমরা কিন্তু নারীর দিকে আগে আঙ্গুল তুলছি। আসবো আপনার কাছে, আমাদের আরেকজন অতিথি মাসুদ রেজবি, আপনার কাছে আমরা জানতে চাই এই যে মানে ধর্ষণ বা নারী নির্যাতনের বা ইফটিজিংয়ের যে মূল কারণ, পর্দার ব্যাপারটি তো আমরা স্যারের কাছে ক্লিয়ার হলাম। আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে আসিয়ার যে শিশুটি ধর্ষিত হলো, তার তো ছোট্ট শিশু, তার গঠন ঠিক হয়নি, শরীরের মেয়েলি গঠন আসেনি, কিন্তু তাকে ধর্ষণ করা হলো। এর মধ্যে অন্যতম দুটি কারণ বিজ্ঞানীরা বের করে আনলেন, যারা মনোবিজ্ঞানীরা। একটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে পর্নোগ্রাফি। কারণ এই দুটাতে যখন পুরুষরা আসক্ত হয়ে পড়ে, মাদক এবং পর্নোগ্রাফি, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন তার সামনে কে সে দেখে না, কি ছেলে কি মেয়ে সে ঝাঁপিয়ে পড়তে চায়। তো এই মাদক এবং পর্নোগ্রাফি, এই ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর শুনছিলাম আমরা আমাদের বিজ্ঞ আলোচক, আমাদের পরম শ্রদ্ধেয় স্যারের কাছে বিষয়গুলি তিনি খুব প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করছিলেন। তারই রেস্টেনে আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনার এই প্রশ্ন সাথে সংযোগ করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ইরশাদ করছেন সূরাতুল বাকারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীর। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো মাদকতা এবং জুয়া সম্পর্কে, যেটি আপনি বলছিলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট ভাষায় আল্লাহর কথাটিকে কিন্তু তিনি বলেছেন, আনিল খামরি ওয়াল মাইসির। এই দুটি কিন্তু মাদকতা এবং জুয়া দুটি কিন্তু খারাপ এবং জঘন্যতম অপরাধ, এবং মানসিক অবস্থাকে স্থিতিশীলতাকে নষ্ট করে দেয়, বিনষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করে। এই যে মানসিক সুস্থতার কথা যে আমরা প্রায় সময় বলি, আপনি মনোবিজ্ঞানের কথা বলছিলেন। দেখুন, সাইকোলজিক্যালি একজন মানুষ যখন মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়, তার যখন মানসিক বিকৃতি ঘটে,
তার এই বিকৃত মনুষ্যত্বকে সে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেই হিতাহিত জ্ঞান তখন আর তার থাকে না, সে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এবং তার দুটি কারণের মধ্যে দুটি কারণেই কিন্তু বর্তমান সমাজে একেবারে অহরহর আমাদের হাতের নাগালেই বলা চলে। মাদকতা রাস্তাঘাটে একেবারে হাতের নাগালেই কিন্তু চাইলেই যে কেউ এটি গ্রহণ করতে পারছে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলে আমাদের বাংলাদেশে একটি সুনির্ধারিত অধিদপ্তর আছে, তাদের কাজটা যে আসলে কি এবং কতটা কার্যকর এই জায়গাতেও একটি বড় প্রশ্ন কিন্তু থেকে যায়। তো আমরা সেই প্রশ্ন যদি নাও যদি তুলি তবু এতটুকুন কথা আমরা বলতে পারি, প্রথমত আমাদের ছেলেমেয়েরা সন্তানরা যখন পরিবারের গণ্ডি পেরিয়ে সামাজিক পাড়া মহল্লা এবং তার গণ্ডি পেরিয়ে যখন সে শিক্ষালয়ে যাচ্ছে, বিদ্যালয়ে আমরা দেখছি যে বিভিন্ন সার্কেল তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এবং সবচেয়ে আতঙ্কের নাম বর্তমানে কিশোর গ্যাং বিভিন্ন জায়গাতে সাম্প্রতিককালে স্যার। এবং আমাদের পাড়া মহল্লাগুলোতে রাত বিরতে আপনি কিন্তু একাকী চলতে আপনি কিন্তু নিরাপত্তা বোধ করছেন না, আপনি কখন যেন কোথায় কে আপনাকে ধরে বসে। এবং এরা কিন্তু একেবারে আন্ডার 20 ছেলেপেলেদের কিছু দল, এবং তারা ম্যাক্সিমাম কিন্তু ড্রাগ এডিক্টেড, তারা মাদকতায় আসক্ত এবং পর্নোগ্রাফি এমনভাবে বেড়ে গিয়েছে, ডিভাইস এত ইজি করে দিয়েছে, সাইটগুলোকে আজীবনের জন্য ব্লক করে দিতে হবে। এবং এই ব্যাপারে আইটি এক্সপার্ট যারা আমাদের দেশের আইটি ডিপার্টমেন্টে যারা সর্বোচ্চ জায়গাতে গোড়াটাতে বসে আছেন, তাদেরকে আইসিটিটা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই জায়গাগুলো যেন কখনোই কেউ খুঁজে না পায়, নাগাল না পায়। প্রথম কথা হলো এটি। এবং পারিবারিকভাবে যে সকল ছেলে মেয়েদেরকে আমরা একেবারে কৈশোর যৌবনের সন্ধিক্ষণে যখন আমরা তাদের হাতে ডিভাইস তুলে দিচ্ছি, আসলে আমরা প্রায় সময় একটি কথা বলি না যে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, তাদের খবরাখবর। তা এখন আমি যদি ওই প্যারেন্টসকে জিজ্ঞাসা করি যে আপনি আপনার যোগাযোগ মেনটেইনের জন্য মোবাইল তুলে দিলেন, আপনি বলেন তো আপনার সাথে কয়বার কথা হয়েছে দিনে, এবং অন্যান্য জায়গায় অপ্রাসঙ্গিকতা কত সময় হচ্ছে। এই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতার নিরূপণে যখন আমরা ক্যালকুলেশন করে দেখব, তখনই কিন্তু দেখব যে বাচ্চাটা বিপদগামী হচ্ছে। সেই জায়গাটাকে আমাদের নিরাপদ করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে একটা বিষয় আপনি দেখে থাকবেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গাতে স্যার, যে বাচ্চারা যখন ডিভাইস ইউজ করে, বিশেষ করে কম্পিউটার ল্যাপটপ ইউজ করে, আমরা দেখেছি সেই জায়গাতে তাদের কিচেন অনেক বড় হয়, মা রান্না করে কিচেনের একটা টেবিলে সেট করা থাকে যে তুমি এখানে কাজ করবে, এবং নির্ধারিত কিছু এই ফাইল ছাড়া অন্য কোনো অ্যাপস সে ইউজ করতে পারবে না, বাকিগুলো লক থাকবে। তো এই জায়গাগুলো যখন আমরা এনশিওর করব, তখনই কিন্তু আমাদের এই জঘন্য অপরাধের জায়গাগুলো, মাত্রাগুলো কমে আসবে এবং আমাদের সমাজ নিরাপদ হবে আমাদের দেশ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দুজন মোহতারাম স্কলার, আপনারা যমুনা টিভির অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার কথাগুলো আমাদের শুনিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির সকল কলাকুশলীকে এবং যারা এই সুন্দর অনুষ্ঠানটি করার সুযোগ করে দিলেন তাদেরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। দেখা হবে অন্য কোনো দিন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।